একবারে নতুন বাইক শোরুম থেকে বের হয়েছি মাত্র। সিএফ মোটো NK 250 এটা ডেলিভারি নেওয়া হচ্ছে আজকে সিএফ মোটো ফ্ল্যাগশিপ শোরুম থেকে, যেটা মিরপুর 11তে অবস্থিত। আর বাইকের মিটারটা যদি দেখাই তাহলে মোটামুটি সবকিছু মিটারে আছে। ফুয়েল কি ভাই পুরো লোড করা? এই ব্যাপারটা খুব ভালো লাগছে, ফুয়েল পুরো লোড করা। ঠিক আছে, যাক, ফুয়েল লোড করার মতো আর কোনো টেনশন নাই। মিটারটা অন করলে পুরো মিটারটাই আসতেছে। আর সাউন্ড যদি বলি, এটা কি নিচে দিলেই শুধু নিচে চাপ দিয়ে ধরে রাখলে স্টার্ট হয়ে যাবে। আর যেহেতু আন্ডারবেলি এক্সজস্ট, সো সাউন্ডটা ভালো হবে আশা করা যাচ্ছে। মারাত্মক লেভেলের ঘর্ষণ দিতেছে। ও হ্যান্ডেল বাট কিছুটা সুজুকির মতো দেখতে, মানে বসলে সিটিং পজিশন। হ্যান্ডেলটা একটু দূরে, অতটা কাছে না, মনে করছিলাম কাছে হবে। হ্যান্ডেলটা মোটামুটি দূরে। লুকিং গ্লাসটা মোটামুটি অ্যাডজাস্ট করা যায়। আর ওয়াইড আছে। আচ্ছা, চালানোর পরে বোঝা যাবে কি অবস্থা। চাবি দুইটাই দিয়ে দিছে। চাবির কোয়ালিটি খারাপ না, মোটামুটি ভালো। সিএফ মোটো নতুন বাইক। নতুন বাইক নিয়ে বের হয়ে গেছি। সিএফ মোটর বাইজরটা নামাই দিই, এখন শুধু ভিডিও হবে। লুকিং গ্লাসটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা এখন হয়ে যেতে পারে। একবারে নতুন বাইক শোরুম থেকে বের হয়েছি মাত্র, তো একটু আনইজি লাগতেছে যেহেতু একবারে নতুন বাইক, এই কারণে। লুকিং গ্লাসটা তো অনেক ওয়াইড করছে, ভিজিবিলিটি তো অনেক ভালো। সিটিং পজিশনটা তো জোস সিটিং পজিশন। ডুয়াল চ্যানেল এবিএস তো, আর সামনে হচ্ছে 4 পিস্টন ক্যালিবার ইউজ করছে ওরা, তো এই কারণে কিন্তু ব্যাপারটা হর্নের সুইচটা দূরে হয়ে যায় অনেক। আহা, এই ব্যাপারটা তো কেমন যেন লাগতেছে। হর্নের সুইচটা অনেক দূরে, বাট সিটিং পজিশনটা চমৎকার লাগতেছে। আর ওভারঅল চালাই আর কথা বলি আপনাদের সাথে, তাহলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একেবারে শেয়ার করতে পারবো। আর এটা বলা হয়েছে যে আপনি 4000 RPM এর উপরে তুলবেন না, মানে যে কোনো বাইকে, যে কোনো কোম্পানির বাইকে যদি আপনি ফার্স্ট টাইম ইউজ করেন, মানে ব্রেক ইন পিরিয়ডটা পার করার জন্য আপনার 4000 RPM এর মধ্যে থাকতে হবে, তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন। জ্যাম জট এমন একটা সময় বেরিয়েছি, সময় ঘড়ির টাইমটা তো ঠিক করা হলো না। ঘড়ির টাইমটা ঠিক করে নেওয়া উচিত ছিল আমাদের। যাক, প্যারা নেই, ঘড়ির টাইমটা আমি ওরে হর্ন দিতে আমার সমস্যা হইতেছে, কারণ হর্নের সুইচটা এমন দূরে দিছে, মারাত্মক দূরে দিছে, যে অনেক দূরে দিয়ে দিছে, তো প্রচুর সমস্যা হইতেছে হর্ন দিতে গিয়ে আমি ধোকা খেয়ে যাইতেছি। আমি অ্যাকচুয়ালি 4B রাইডার, তো মানে 4Bর হ্যান্ডেল বারটা তো একবারে সোজা হওয়ার কারণে এই হ্যান্ডেল বারটা যেহেতু একটু বাঁকা, এই কারণে আমার একটু অসুবিধা হইতেছে। আর হর্ন দিতে বেশি অসুবিধা হইতেছে, কারণ হর্নের সুইচটা এমন দূরে দিছে। বাট এটা কিন্তু ব্যবহার করতে করতে আমার আয়ত্তে চলে আসবে। নতুন একটা হায়ার সিসির বাইক নিয়ে যদি জ্যাম ঠেলতে হয়, তাহলে তো ব্যাপারটা ভালো লাগবে না। হর্নের আওয়াজটা কিন্তু কেমন যেন একটু পিপ। পাওয়ার এখনও ওইরকমভাবে পাচ্ছি না, কারণ পাওয়ার পাবো আমি হচ্ছে যখন বাইকটা প্রায় 300-400 বা 500 কিলোর মধ্যে চলবে, তখন বাইকের পাওয়ার পাবো। এর আগে কিন্তু বাইকের পাওয়ার পাওয়া পসিবল না। আর হাই RPM যেহেতু করতে পারবো না, পাওয়ারটা আমি আশা করতেই পারি না এটা থেকে। আর ককপিটটা কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন, মানে ককপিটের ভিউটা কীরকম লাগতেছে আপনাদের কাছে। আর সামনে অবশ্যই ভালো মন্দ ভিডিও আসবে আমার চ্যানেলে এই গাড়ি নিয়ে, পারফরমেন্স কেমন পাচ্ছি এটা নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। রিভিউ ভিডিও যেটাকে বলে সেটা। আজকে হচ্ছে একবার ফার্স্ট ইমপ্রেশন, মানে প্রথম যেহেতু গাড়িটা নিয়েছি আজকে, সো এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। নিউট্রাল করতে কষ্ট হয়ে যেতেছে আমার। গিয়ার শিফটিংটা অনেক হার্ড নতুন গাড়ি হওয়ার কারণে। ক্লাচের ব্যাপার যেটা করছে, ক্লাচটা ছাড়লে দৌড় দিতেছে, ক্লাচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা এইভাবে ক্লাচ একটু ছাড়লে যদি গাড়ি দৌড় দেয়, তাহলে দেখা যাচ্ছে ক্লাচ প্লেট তাড়াতাড়ি চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাক, প্রচুর জ্যামজট, এখানে জ্যামজট পার করে দেন আবার আসতেছে ক্যামেরায়। সো ঘটনা যেটা হয়েছে, হায়ার সিসির এই বাইক নিয়ে হায়ার সিসির কোনো ফিল পাইতেছি না আমি, মানে ফিল নিতে পারতেছি না। কারণ হচ্ছে গিয়ে আমি ওইরকম র্যাপ করতে পারতেছি না, কারণ যেহেতু একবারে নতুন মাত্র নামায় আনছি, সেহেতু ওইরকম র্যাপ করলে দেখা যায় প্রেশার পড়বে ইঞ্জিনের উপরে। তো ওই প্রেশারটা আমি
দিতে চাচ্ছি না, এই কারণে কিন্তু হায়ার সিসির যে মজা, সেই মজাটা আমি এখন নিতে পাইতেছি না। আর ইঞ্জিন মোটামুটি এখন প্রচুর হিট হইতেছে ভাই, যেহেতু আমার পার্ট একবার ইঞ্জিনের সাথে, আমি পুরো হারে হারে টের পাইতেছি ইঞ্জিনের গরম হাওয়াটা যে আমার এখানে লাগতেছে। আজকে যেহেতু আমি জ্যাম জট পার করতেছি, তো আজকে আমি ঢাকা সিটির মধ্যে এই বাইক নিয়ে রাইড করার কি এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে একদিন না হয় হাইওয়েতে গিয়ে ট্রেনে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা অবশ্যই 500 কিলো বা 1000 কিলো হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি এটার পারফরমেন্সের ব্যাপারে। কিন্তু এখন যেহেতু জ্যাম জট পার করতেছি, এখন সিটির মধ্যে রাইড করে কিরকম মজা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলে যদি বলি তাহলে সিটির মধ্যে রাইড করে মজা আছে, কারণ এটা সিটিং পজিশনটা অনেক ভালো, তো এই কারণে মজাটা পাওয়া যায়, কোনো প্যারা হইতেছে না। কিন্তু ইঞ্জিন গরম হয়ে যেতেছে, এই জিনিসটাই আমার কাছে একটু প্যারা লাগতেছে। পাওয়ার একটু ফিল হয়, গিয়ার শিফট করার পরে এক্সেলারেশন দিলেই মনে করে মারাত্মক পাওয়ার আসে, এইটা ফিল হয়েছে আমার, এতটুকু ফিল করতে পারছি। কিন্তু ওই হাই রেপ করতে পারতেছি না, হাই রেপ করার মতো জায়গাও নেই। আর আরপিএমও 4000-এর উপরে উঠাইতে মানা করছে, আমি 4000-এর নিচে রাইড করা ট্রাই করতেছি, যেহেতু নতুন বাইক একটু ভাই শখের জিনিস তো মেনটেন করাটা খুব জরুরি। হর্নের ব্যাপারটা আমার কাছে খুব প্যারা লাগতেছে, হর্ন দিতে খুব আনইজি লাগতেছে। অবশ্যই এটা যারা রাইড করবে রেগুলার তাদেরকে সব অভ্যাস হয়ে যাবে। ওরে ভাই পাওয়ার আছে, পাওয়ার আছে ভাই, পাওয়ার আছে, সেই পাওয়ার পুরাম দিলে ভালো ভাগে, মারাত্মক লেভেলের ভাগে। আর বিশেষ করে জ্যাম জোরের মধ্যে যারা রাইড করেন মানে সিটির মধ্যে, তাদের জন্য ভাই খারাপ হবে না, আমি মনে করি ভালো হবে। কারণ দেখা যায় আপনি বাংলাদেশের এমন একটা সিচুয়েশন, একটু পরপর সিগন্যাল, তো ঢাকা সিটির মধ্যে সিগন্যালটা ছাড়ার পরে বাইকের মধ্যে যে কম্পিটিশনটা লাগে, মানে এক্সেলারেশনে যে কম্পিটিশনটা লাগে, ওই কম্পিটিশনটা আপনারা লাগতেছে না, যেহেতু আপনি জ্যাম ছাড়ার পরে কিন্তু মোচড় দিয়ে সবার আগে চলে যেতে পারতেছেন হায়ার সিসি হওয়াতে। সো এই দিকটা একটা প্লাস পয়েন্ট, এই দিকটা মজা পাবেন অবশ্যই চালায়া। আর এখন একটু ফাঁকা আছে রাস্তাটা, মোটামুটি যেটা আমি নিতে পারতেছি। একটু থ্রোটল আপ করলে মানে 5000-এর উপরে গেলেই মনে করেন আপনার মজাটা, আসল মজাটা। কিন্তু যেহেতু নতুন বাইক, আমি 5000-এর উপরে যাইতে পারতেছি না, এই কারণে কিন্তু আমি মজাটা নিতে পারছি না। আর হর্নের সাউন্ডটা এত কম কেন বুঝলাম না, এত দামি একটা বাইকের মধ্যে একটা হর্ন দিল না। হর্নের ব্যাপারে আমি সন্তুষ্ট হতে পারলাম না, হর্নের ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, অ্যাকচুয়ালি ভালো লাগে না। এই রাস্তাটা একটু ফাঁকা, এই কারণে পরে 4000 আরপিএমে যদি আমি 60-70-এ রাইড করি, তাহলে তো আমার হ্যান্ডেল ভাইব্রেশন করতেছে। অবশ্য নতুন বাইক দিয়ে হইতে পারে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করা যায়। কিন্তু নতুন অবস্থায় যেহেতু প্রথম একবার এখন আমি বের করে নিয়ে আসছি, এখন আমার অনুভূতি হচ্ছে ভাইব্রেট করতেছে, হ্যান্ডেল ভাইব্রেট করতেছে, এটা একটু আনইজি লাগতেছে হ্যান্ডেল ভাইব্রেশনটা আমার কাছে। মানে 4000 আরপিএমে যদি 50-60-এ বাই 4000 আরপিএমে আমি 100-তে রাইড করবো হায়ার সিটির একটা বাইক নিয়ে, সো এটা যদি একটু প্যারা দেয় তাহলে তো হবে না। ভাইব্রেশন আছে হ্যান্ডেলে, হালকা একটু ভাইব্রেশন আছে। তারপরও আমি আমার একার মতামত হবে না, আপনারা মতামত দিবেন। যারা আরও সেফ মোটো বাইক রাইড করেন তারা চালাবেন, চালানোর পরে দেখবেন কী অবস্থা। আমি সার্জেনের দিকে তাকাই আছিলাম যে ডাক দে আমার, ডাক দে, কন্টেন্ট, কিন্তু ও ডাকি দিল না আমারে। ওরে ভাই, গিয়ার শিফট করার পরে ধাক্কা যে দেয় না, ওই ধাক্কাটাই মানে অস্থির লাগে। গিয়ার শিফট করার পরপরই যে ধাক্কাটা দেয়, অস্থির একটা ধাক্কা দেয় গিয়ার শিফট করার পরপর, এই জিনিসটা অনেক বেশি মজা লাগে। মানে গিয়ার শিফট করার পর একটু থ্রোটল দিলে মানে একটা ধাক্কা দিয়ে যে টান দেবো না, এই জিনিসটা অসাধারণ লাগতেছে। আর ককপিট ভিউটা অবশ্যই আমাকে আপনারা জানাবেন, ককপিট ভিউটা, যেহেতু আমি এখনো ককপিট ভিউটা দেখি নাই, খুবরো থেকে ককপিট ভিউটা কেমন এটা আপনারা দেখতেছেন। তো আমি বাসায় গিয়ে এডিট করার সময় অবশ্যই দেখবো, আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর সিএফ মোটর বাইক কি একটা নিয়ে নেবো কিনা আমাদের ফ্যামিলিতে, সো সেটাও শেয়ার করবেন আমার সাথে। একটু র্যাপ করি তো 5 নম্বর। ওরে ভাই সেই পাওয়ার, ভাই সেই পাওয়ার, র্যাপ করলে কঠিন পাওয়ার পাওয়া যায়, কিন্তু কঠিন পাওয়ারটা আমি একটু ফিল নেওয়াটা। ওরে হেলমেট পরে গেছে, চিন্তা করছেন রাস্তার মধ্যে হেলমেট, রাস্তার মধ্যে হেলমেট, এটা কোনো কথা? এরকম হেলমেট পরে গেলে বাইক থেকে, আসলে এই হেলমেটগুলো পরে বেশিরভাগ পাঠাও রাইডার থেকে, ঠিক আছে? কারণ এই হেলমেটগুলো সচরাচর যারা ফ্যামিলি নিয়ে রাইড করে তারা এই হেলমেটগুলো ব্যবহার করবে না, এগুলো পাঠাও রাইডার আছে তারা ব্যবহার করে, এই রাস্তাঘাটে পরে যায়, পেছনে বাইদা রাখে। 100 টাকার হেলমেট তো চিন্তা করে পরে গেলে যার সমস্যা কি? বাট এগুলো কিন্তু অনেক বড় দুর্ঘটনা হতে পারে। যেমন আমি যদি আমার বাইকটা 50 সাইডে থাকে, হেলমেটের উপর আমার চাকাটা উঠে গেলে আমার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার। আর আমি সামনে একটু চিন্তা ভাবনা করতেছি, যেহেতু বিজয় সরণি চলে আসছে, আমি সংসদ ভবনের দিকে যাব। তো সংসদ ভবনের দিকে ঢুকে আমি একটু দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করব মানে বাইকটার ব্যাপারে। ওয়াইড একটা রাস্তায় চলে আসছি, একেবারে ওয়াইড একটা রাস্তায়। আমার গোপ্রোর ব্যাটারিতে চার্জ নাই, কতটুকু চলবে জানি না। সংসদ ভবনের সামনে দাঁড়াইতে পারতাম, যাক দাঁড়াইলাম না, আর চলে যায়, যেহেতু গরম পড়ছে আর ইফতারের সময় হয়ে আসবে। সময় হচ্ছে এখন 4:20 বাজে। সো সামনে অনেক জ্যামও খাইতে হবে আমার, জ্যাম ট্যাম পার করব। আর সামনে অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে এই গাড়ির ব্যাপারে। সো এই ছিল সিএফ মোটো NK250 সম্পর্কে আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। তো আমার কাছে প্রথম দেখাতে কীরকম লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।